হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আর এখন গুড আফটারনুন, মানে দুপুর হয়ে গেছে। দুপুর থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর আজ হচ্ছে 22 জানুয়ারি, সোমবার, রামের প্রাণ প্রতিষ্ঠার দিন। তো তার জন্য মিঠু হচ্ছে রেডি, বেরোবো বাইরে। অযোধ্যায় তো রামের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, তার জন্য ভিড়। আর দিল্লিতে আজ আমি যেখানে আছি এখানে বাইরের লোকজন কি করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ঝটপট চান করে আজকে রেডি হয়ে গেছি। রান্নাবাড়ি কিছু নেই, আমি করে দিচ্ছি। রান্নাবাড়ি আজকে কিছু নেই, আজকে বাইরে থেকেই খাওয়া দাওয়া হবে। আর তারপরে বাইরে যাচ্ছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করব যে লোক কতটা খুশি হয়েছে এই রাম মন্দিরের জন্য। আমরা হিন্দুরা কতটা খুশি হয়েছি রাম মন্দিরে, রামের প্রাণ প্রতিষ্ঠার দিন আজ। মানুষ খুশিতে কত কিছু করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘর থেকে বাইরে বেরিয়ে পড়েছি, বাইরে বেরিয়ে এখানে চলে এসেছি। এখানে বাটা হচ্ছে, বিলোনো হচ্ছে বুন্দি, মিষ্টি বুন্দি আমাদের বোঁদে বলে, সেটা কালারফুল হয়। এখানে কালারফুল এরা করেনি, কালারফুল করলেও হতো। এটাকে বুন্দি বলে। এখানে 1 কুইন্টাল বুন্দি বাটা হচ্ছে। আমিও নিয়ে নিলাম, মিঠুও নিয়ে নিল। আর এরা হচ্ছে, এখানে কোনো লাইন নেই, কারণ এরা রাস্তা দিয়ে যারা যাচ্ছে, গাড়ি হোক বাইক হোক, সবাইকে দাঁড় করিয়ে করিয়ে বুন্দি দিয়ে দিচ্ছে। কতটা খুশি হচ্ছে বলো। তারপর এবার মিঠু বলছে ভান্ডারা খাবে। ভান্ডারা মানে পুরি সবজি খাবে। এপাশে আবার পুরি সবজি বিলোচ্ছে। তা বললাম চল। চলতে চলতে দেখলাম এইখানে এই ভাইটা খাচ্ছে, ওর প্রায় খাওয়া হয়েই এসছে। তাহলে চলো ওর খাওয়াটা একটু ক্যামেরাবন্দি করে নিই। তা দেখলাম ওর থালায় ফুরিয়ে গেছে। যাই হোক, এগিয়ে গেলাম। দেখো এইখানে লাইন, যেহেতু পুরি সবজি বিলোনো হচ্ছে, সেখানে লাইন না দাঁড়ালে কি করে হবে, তার জন্য সবাই দাঁড়িয়েছে লাইনে। মিঠু আর মিঠুর পাপাও দুজনে দাঁড়িয়ে গেছে লাইনে। এমনি বরমাসাই আগেই নিয়ে গেছিলো, ও নিয়ে খেয়ে নিয়েছে। এখন মিঠুর জন্য নিতে এসছে। মিঠু বলছে খাবো, দেখা যাক মিঠু কী করে। তারপর নিয়ে টিয়ে, যেহেতু দোকান পাশেই, চলে এসেছি দোকানে। মিঠু এবার খাবে কি খাবে না, খাবে কি খাবে না সেটাই ভাবছে। লাস্টে মিঠু খেলো না, বলছে খাবো না। তারপরে আমরা বেরিয়ে পড়েছি বাইরে। রাস্তার পাশের এই দোকানগুলো কি সুন্দর সেজে উঠেছে জয় শ্রীরামের ঝান্ডায়, দেখতেও ভালো লাগছে না। আর আজকে না রোদটা তাড়াতাড়ি উঠেছে, অন্য অন্য দিন এরম হয় না। আজকে তাড়াতাড়ি উঠেছে, মানে 10টা বাজতে না বাজতেই রোদ উঠে গেছে, না হলে তো 12টা 1টার আগে কোনো কথাই হয় না। আমরা এবার মেন রোডের দিক বেরিয়ে গেছি। আমাদের চেনা জানা এক জায়গায় ভান্ডারা হচ্ছে, সেখান থেকেই খাবো বলে বেরিয়ে পড়েছি। বড়মশাই বললো চলো ওখানে চলো। এখানেও দেখো ভান্ডারা হচ্ছে, কত লোক। যারা বিলোচ্ছে তাদের তো মজাই আলাদা, যারা খাচ্ছে তাদেরও মজা আলাদা। তাই আমরা গুটি গুটি পায়ে তো না, বাইক নিয়েই এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমরা সামনে থেকেই খেয়ে নেব। চলে এসছি আমরা যেখান থেকে খাবো সেইখানে। এইখানেও দেখো কত ভিড় লেগেছে, সব জায়গায় ভিড়। তারপরে এখান থেকে পুরি সবজি নিয়ে খেয়ে নিলাম। আর এদিকে মিঠুর সব থেকে পছন্দ হয়েছে এই জলের গ্লাসটা। ও এখান থেকে পুরি সবজি খেলো, ওখান থেকে তো খেলো না, দোকানে রেখে এসছে, এখান থেকে পুরি সবজি খেয়েছে। আর ওর এই জলের গ্লাসটা এত পছন্দ হয়েছে, ও বলছে মাম্মা চলো আমরা রাস্তার জন্য একটা জলের গ্লাস নিয়ে যাই। মনে হচ্ছে আমাদের ঘর এখান থেকে কত দূর, যে তার জন্য একটা জলের গ্লাস নিয়ে যাই। মানে ওর এত পছন্দ হয়েছে জলের গ্লাসটা। তারপরে বললাম চলো তাহলে নিয়ে যাই। তারপরে একটা নিয়ে চলে এসেছি আবার দোকানের সামনে। এইখানে বেরিয়েছে মিছিল, দোকানের সামনে জয় শ্রীরামের মিছিল। মানুষ কত খুশি, খুশিতে মানুষ কত কিছু করছে আজকের দিনে। সব ছেলে পেলে গাড়ি ভাড়া করেছে, ডিজে ভাড়া করেছে, তারপরে বেরিয়েছে। কেউ খাবার বিলি করছে, কেউ মিছিলে বেরোচ্ছে, কি বলবো, কেউ। আর সব মন্দিরে না কীর্তন হচ্ছে। মন্দিরে কীর্তনে যাওয়ার জন্যই বলেছিল, কিন্তু আমার না আজকে সময় নেই, কারণ আমাদের নিজেদের মন্দিরেও যেতে হবে, হরিচাঁদ শান্তিমাতার মন্দিরে আমাদের যেতে হবে, যার জন্য আমি আর ওই মন্দিরগুলোয় যেতে পারিনি। এই
ঘর থেকে বেরিয়ে যতটা সামনে পাচ্ছি ততটাই ক্যামেরার মধ্যে বন্দি করছি। এরপর চলে যাব মন্দিরে। মন্দিরে গিয়ে দেখি সবাই সবজি কাটতে বসে গেছে। এখানে হবে খিচুড়ি আর সবজি, যেটা আমরা বলি বাংলায় ঘ্যাট। জ্যোতি এসেই বসে পড়েছে মটর ছাড়াতে। এবার আমারও বসতে হবে। কেউ বাঁধাকপি কাটছে, ফুলকপি কাটছে, আলু কাটছে। আর এদিকে মন্দিরে হচ্ছে কীর্তন। মহিলাদের ডাকা হয়েছে কীর্তনের জন্য, তাই মহিলারা কীর্তন করছে। আর এই পুরো অ্যারেঞ্জমেন্ট মহিলারাই করেছে। আর এদিকে মিঠুকে আজ সুন্দর করে সাজিয়েছি। কাল মিঠুর শর্ট ভিডিও বানানোর জন্য এরম করে সাজিয়েছিলাম শাড়ি পরে। তো ও বলছে মামা কাল যখন আমি মন্দিরে যাব কালকেও আমাকে এভাবে সাজাবে। বললাম ঠিক আছে চল, তাহলে তোকে ওইভাবেই সাজাবো। তাই আজকে মিঠুকে এইভাবে সাজিয়েছি। মিঠু নিজেকে নিজেই বলছে মাম্মা আমাকে সুন্দর লাগছে না, বাচ্চা মানুষ যেটা হয়। আর মিঠুর সঙ্গে রয়েছে মিঠুর বোন আরোহী। এরপরে আমরা ধীরে ধীরে চলে যাব বাড়ি। সন্ধ্যা লেগে আসছে, পরে আবার মন্দিরে আসব। মন্দির থেকে আমরা চলে এসেছি ঘরে। এখন জামা কাপড় পাল্টাতে হবে, সন্ধ্যা লেগে যাচ্ছে। জামা কাপড় না পাল্টালে ঠান্ডা লেগে যাবে, তার জন্য চলে এসেছি বাড়ি। ফাঁসে গেছে? ফুচকা খেয়ে এসছে, তাও সবুর হচ্ছে না। আগে ফ্রুটিটা খাবে, আগে জামা কাপড় বদলে তারপরে খেতে পারে, কিন্তু সেটা না, আগে ফ্রুটি খাবে তারপরে জামা কাপড় বদলাবে। এখন সন্ধ্যা হয়ে গেছে, শাড়ি পরে তো অবস্থা খারাপ। এখন শাড়ি টাড়ি বদলে জামা প্যান্ট পরে তারপরে আবার যাব মন্দিরে, তাই তো? খিচুড়ি খাওয়ার জন্য যাব। সন্ধ্যাবেলায় ঘরে প্রদীপ টদীপ জ্বালিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য। কিন্তু রাস্তার কাছে এসেই দেখি এখানে বিলোনো হচ্ছে ক্ষীর আর কি পায়েস। ওই দিদি, যে দিদিটা দেখা যাচ্ছে ওই দিদিটাই বিলোচ্ছে। তো ক্ষীরটা সত্যি সুন্দর হয়েছিল। সব রকমের ড্রাই ফ্রুটস দেওয়া ছিল, সেটা তো দেখানোই হয়নি, কারণ এত বিজি ছিলাম যে তাড়াতাড়ি নিয়ে আবার যাব, মন্দিরে যেতে হবে। তার জন্য আর আলাদা করে ক্যামেরাবন্দি করতে পারিনি। আর সন্ধ্যা লেগে গেছে, দেখো রাস্তায় এখনও লোক রয়েছে, লোকজনের এখনও আনাগোনা, এখনও লোকজন খাবার বিলোতে ব্যস্ত রয়েছে। আর এদিকে আবার মিছিলে বেরিয়ে পড়েছে এরা। আমার মনে হচ্ছে যে উত্তরাখণ্ডের লোক, পাহাড়ি অঞ্চলের লোক, এরা এবার এদের মতো বেরিয়েছে। সবাই আলাদা আলাদা দল বানিয়েছে না, বানিয়ে নিজেদের মতো করছে। যারা পুরি সবজি বাড়ছে তাদেরও দল আছে, যারা বুন্দি বিলি করছে তাদেরও দল আছে, যারা ক্ষীর বিলি করছে তাদেরও দল আছে, তো এদেরও দল আছে। এরাও ডিজে লাগিয়ে নিয়ে, আর এর পেছনে দেখো কত লোক এর পিছনে রয়েছে। তার সঙ্গে কেউ লাড্ডু বিলি করছে, অনেক লোক তো লাড্ডু বিলি করছে, অনেকে কড়ি চাউল বিলি করেছে। মানে যার যেমন ভালো লেগেছে সে সেরম বিলি করেছে। মানে অযোধ্যায় রামের প্রাণ প্রতিষ্ঠা, রাম মন্দির উদ্বোধনের উপলক্ষে দিল্লির মানুষ যে এত খুশি, সব জায়গার মানুষই বেশি খুশি, কিন্তু এখানে আমি রয়েছি দিল্লিতে, তার জন্য দিল্লিরটা বুঝতে পারছি, কলকাতারটা তো আর আমি বুঝতে পারছি না। তো এরা অনেক খুশি। তারপরে এরা দেখো সাজিয়ে নিয়ে এসছে রাম, ভগবান, লক্ষ্মণ, সীতা, এরা সবাই সেজে বেরিয়েছে ঘোড়ায় করে। সে যেরকম রথ যায়, রথে করে সুন্দর লাগছিল দেখতে। কিন্তু এরা যদি এখানে একটা লাইট লাগাতো বেশি সুন্দর লাগতো দেখতে। তো এরা লাইট টাইট কিছু লাগায়নি, তার জন্য তাও এমনি তো সেজেছে খুব সুন্দর, দেখেও খুব সুন্দর লাগছে। এবার আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, আমরা এবার যাব মন্দিরে। মন্দিরের মধ্যে এসে এই যে আমাদের শান্তিমাতা আর হরিচাঁদ ঠাকুরের মূর্তি, হরিচাঁদ শান্তিমাতারই মন্দির এটা। সেখানে মাতাও, কালী মাতাও আছে, ভোলে বাবাও আছে, সবাই আছে। তো রামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে মন্দিরে আজকে অনুষ্ঠান ছিল, তাই এখানে ফটোটা লাগানো হয়েছে। কীর্তন টীর্তন করে মহিলারা সবাই চলে গেছে। এরপরে এরা যখন খিচুড়ি বিলি করবে, মানে খিচুড়ি খাওয়ার সময় হবে, তখন ওই মহিলাগুলো আবার আসবে।
কারণ ওদেরও তো লেট হয়ে যাচ্ছিলো না। তো আমরা সবাই সবজি টবজি কেটে চলে গেছিলাম, কিন্তু সবজিগুলো ধোয়ার লোক ছিল না, যার যার মতো কেটে চলে গেছে। ঠান্ডায় জলে হাত দেওয়ার মানুষ খুব কম, তাই এই দিদিটাকেই পেয়েছে সবজি ধোয়ার জন্য। উনি সবজি ধুয়ে দিচ্ছে। আর এখানে হচ্ছে খিচুড়ি, এরম বড় পাতিলার 2 পাতিলা খিচুড়ি, মানে 1 পাতিলা হয়ে গেছে, আরেক পাতিলা হচ্ছে। আর এইখানে দেখো কত বড় পাতিলায় সবজি হচ্ছে, অনেকটা সবজি, 1 কুইন্টালের বেশি সবজি রয়েছে এখানে। সবজি হচ্ছে, এখানে নেই লাইট, এটাই তো মুশকিল, এখানে নেই লাইট। ওই সাইডে একটা লাইট লাগানো আছে, আর এই ফোনের লাইট দিয়েই দেখছে, আর সেইভাবেই সবজি রান্না হচ্ছে। আর এদিকে সবাই দেখো আগুন পোহাতে বসে গেছে, সবার ঠান্ডা লেগে গেছে, আগুন পোহাচ্ছে আর কমলা লেবু খাচ্ছে। কমলা লেবু তো না, মালটা বলে, মালটা, তাই খাচ্ছে আর আগুন পোহাচ্ছে, সেই মজা। শীতের সময় আগুন তো সেই মিষ্টি জিনিস, রৌদ্র আগুন সেই মিষ্টি জিনিস। আর ধীরে ধীরে ওইদিকে সবজিটা প্রায় হয়েই এসছে, আর একটুখানি হলেই হয়ে যাবে, তারপরে বাচ্চাদেরকে বসিয়ে দিতে হবে। রাতও হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। আর এদিকে দেখো আমাদের রাঁধুনির মুখ দেখা যাচ্ছে না, কি দুঃখের কথা। তারপরে হয়ে গেছে সবজি খিচুড়ি দুটোই রান্না কমপ্লিট, বাচ্চাদের বসিয়ে দেওয়া হয়েছে। এখানে যে কয়জন ছিল সেই কয়জনকেই বসিয়ে দেওয়া হয়েছে। আর তারপরে ধীরে ধীরে লোক এলে পরে আসছে, এই যে ধীরে ধীরে লোক আসছে, আর সবাইকে এক এক করে বসিয়ে দেওয়া হচ্ছে। মানে যত তাড়াতাড়ি খাওয়ানো হয়ে যাবে সবাইকে, তত তাড়াতাড়ি তো ছুটি, সবারই ছুটি। দুপুরবেলা থেকে সবাই লেগে আছে মন্দিরে কাজের পেছনে, তো যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি সবার ছুটি। আর এদিকে আগুন পোহানো এখনও চলেই যাচ্ছে, এটা আজকে আর শেষ হবে না লাস্ট পর্যন্ত। ধীরে ধীরে মানুষ আসছে আর বসিয়ে দেওয়া হচ্ছে, ওই লাস্ট পর্যন্ত লোকজন খাচ্ছে। ভেবেছি মিঠু উঠলে তারপরে মিঠুর জায়গায় বসে খাবো, কিন্তু মিঠুর খিচুড়ি আজকে এত পছন্দ হয়েছে বলাই বাইরে। মিঠু বলছে এরম রান্না তুমি করতে পারো না বাড়িতে। তারপরে মিঠুর পাশে বসে খেয়েই চলে এসেছি বাড়িতে। আর মিঠু সন্ধ্যা থেকেই জেদ করছে, মা সবাই বাজি ফাটাচ্ছে, আমাদের একটু বাজি ফাটাও, আমাদের একটু বাজি ফাটাও। এখন রাত হয়ে গেছে, এখন তো বেশি বাজি ফাটানো যাবে না, তা ভাবলাম এই কেল্লো বাজিগুলো ফাটিয়ে দিই, ও খুশি হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। আর এখন যাব ঘুমোতে, তাই সবাইকে গুড নাইট।